এইচএসসি পরীক্ষা 2024 আগামী 11 সেপ্টেম্বর নেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং সম্ভাব্য যে তোমাদের পরীক্ষা 11 সেপ্টেম্বরই হচ্ছে। এক্ষেত্রে তপন কুমার সরকার তিনি একটা অডিও ক্লিপ আমরা দেখছিলাম, সেখানে তিনি কিন্তু অটোপাস এবং এই পরীক্ষা নিয়ে কথা বলছিল। সেখানে কিন্তু তিনি 11 সেপ্টেম্বরের কথা বলেছে যে তোমাদের 11 সেপ্টেম্বর পরীক্ষা হবে, রুটিন দেওয়া হচ্ছে, সেভাবেই রুটিন তৈরি করা হয়েছে। এবং এখানে আমরা প্রথম আলোতে 11 সেপ্টেম্বরের কথাটা শুনেছি, তারা এখানে প্রতিবেদন তৈরি করেছে 11 সেপ্টেম্বর পরীক্ষা নিবে। এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট টিভি তারাও কিন্তু 11 এবং 12 সেপ্টেম্বর শুরু হতে পারে এসএসসি পরীক্ষা শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছে, যেখানে তারা পরীক্ষার বিষয়টি তারা কনফার্ম করছে যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই কথাগুলো বলেছেন। এমনকি আমরা এখানে আজ সন্ধ্যায় মঙ্গলবার প্রথম আলো এই কথা জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এবং তার সেই অডিও ক্লিপ তোমরা যারা এখনও দেখো না তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবা অডিও ক্লিপটা, যে সেখানে তিনি কিন্তু তোমাদের পরীক্ষা অটোপাস এবং হচ্ছে যে প্রধান উপাচার্য এখানে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারেরও বেশ কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থীও ছিল যার কথাগুলো এখানে নোট করা হয়েছে। সো তোমাদেরকে বলবে বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিও। এবং তোমাদের পরীক্ষা নিয়ে লাস্ট আপডেট এইটাই যে তোমাদের পরীক্ষা আগামী 11 তারিখে সেপ্টেম্বর 11 থেকে শুরু হচ্ছে। সো তোমরা যদি কথা বলে এখনও টোটাল প্রায় 1 মাস 30 দিন সামথিং টাইম পাচ্ছ। এই টাইমের মধ্যে তোমাদের প্রিপারেশন নিতে হবে। অনেকেই অটোপাসের বিষয় নিয়ে কথা বলছো, বাট এখানে তারা বলে দিচ্ছে যে অটোপাস একটা নেগেটিভ শব্দ শোনা যায়, এক্ষেত্রে অনেক শিক্ষার্থী সুবিধা পাবে, অনেকে পাবে না। যেহেতু তোমরা পরীক্ষায় 7টা দিয়েছো, 6-7টা দিয়েছো আর বাকিগুলো দিতে পারবা, তাই আমরা পরীক্ষা নিয়ে নিব, তোমাদের পরীক্ষা আমরা অটোপাস দিব না, এটা তিনি বলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এখন এখানে সামনে কী ডিসিশন নেয়, কবে রুটিন দেয়, সে বিষয়টা তোমাদেরকে আমরা জানাচ্ছি। কারণ রুটিনটা তারা বলেছে 1 সপ্তাহের মধ্যে দিবে, হতে পারে আরও দেরি হতে পারে বা এর আগেও দিতে পারে, বাট রুটিন প্রকাশ করলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমরা রুটিন পাবে। এর আগে কোনো গুজব, কোনো ধরনের ভুলভাল রুটিনে বিশ্বাসী হবে না, এই একটা ব্যাপার তোমাদেরকে বলে দিচ্ছি। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার এবার রুটিনটা একটু পরিবর্তন হইতে পারে, গেস করছি আমি। কেন কথাটা বলছি, কথাটার পরিপ্রেক্ষিতে এই কারণে যে তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়ে গেছে। সেক্ষেত্রে তারা চেষ্টা করবে যে প্রশ্নগুলো আগে ভালো আছে সেই পরীক্ষাগুলো আগে নেওয়ার, আর যে প্রশ্নগুলো একদম পুরোপুরি পড়ে গেছে সেগুলো তো আবার বানাইতে হবে। সেই ক্ষেত্রে তারা সেজন্য একটু দেরি করে পরীক্ষা নিতে পারে কিছু সাবজেক্টে। যেমন আমরা দেখছিলাম যে তোমাদের পরীক্ষা নর্মালি দেখা যায় ভূগোল, রসায়ন এগুলো দিয়ে শুরু করছিল, বাট এখন যদি দেখা যায় এই প্রশ্নগুলো পড়ে যায় এবং শেষের দিকে পরীক্ষাগুলো এই যেমন ধরে নাও যে তোমার মনোবিজ্ঞান বা জীববিজ্ঞান এগুলো প্রশ্নগুলো অক্ষত থাকে, তাহলে এইগুলো থেকে পরীক্ষা তারা শুরু করবে। অর্থাৎ রুটিনটা পরিবর্তন হইতেও পারে আবার না হইতে পারে। এক্ষেত্রে তথ্যগুলো ইতিমধ্যে চেয়েছে আজকে ঢাকা বোর্ড, গতকালকে তারা প্রশ্নগুলো রিটার্ন চেয়েছে। এখানে তারা বলছে ট্রেজারি থানা কেন্দ্রে সংরক্ষিত তোমাদের প্রশ্নবর্তী ট্রাঙ্ক, খালি ট্রাঙ্ক বোর্ডে জমাদান প্রসঙ্গে, অর্থাৎ তারা সব ট্রাঙ্ক রিটার্ন চেয়েছে। ট্রাঙ্কের মধ্যে সব প্রশ্ন রয়েছে, সেগুলো তারা রিটার্ন চেয়েছে, কারণ তারা দেখবে যে কী আছে না আছে, কী পড়েছে, কী অক্ষত আছে, কী অক্ষত নাই, সেগুলোর উপর সব কিছু সিদ্ধান্ত নির্ভর করে। সেক্ষেত্রে রুটিনটা পরিবর্তন হইতে পারে, বাট তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নাও। আর যারা এই ইনফরমেশনগুলো শোনো না তারা চাইলে এখান থেকে এই ভিডিও দেখে বিষয়গুলো জানতে পারো, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা তিনি এই 2-3 মিনিটের অডিও ক্লিপে বলেছে এবং আমরাও চেষ্টা করেছি সেই বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য এই ভিডিওতে। সেই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।